সবেমাত্র বাড়ি ফিরলাম কলেজ থেকে। এই যে আমার কলেজের আইডেন্টি কার্ড অলরেডি আমার গলায় এখনো রয়েছে। তো কিছু কথা আমার সবাইকে জানানো প্রয়োজন ছিল, তাই আমি জানাচ্ছি। আজ আমার সাথে একটি ঘটনা ঘটে। আমার কলেজে আজ বাংলা মাইনরের এক্সাম ছিল, এবং কলেজেই ছিল এক্সামটা। যথাযথ সময় আমি এক্সাম দিতে যাই। কলেজের একজন ইউনিয়ন দাদা, তিনি বেশ কিছু দিন থেকেই আমাকে ফোন কল করতে থাকেন, মেসেজ করতে থাকেন, তবে আমি সেটা ইগনোর করে যাই। আমি ঝুট ঝামেলা ভালোবাসতাম না, আমি চাইছিলামও না, তার জন্য আমি কিন্তু কোনো ওনাকে রিপ্লাইও দিইনি। ইভেন ওনার মেসেজ বা কল আসছে বলে ওনাকে ব্লকও করিনি। যাই হোক, এটাই আমার ভুল ছিল যে আমি কেন ব্লক করিনি। আজ এক্সাম দেওয়ার পরে বেরোনোর পর উনি নাকি আমার সামনে দাঁড়িয়েছিলেন, তবে আমি নাকি ওনাকে ইগনোর করে হেঁটে বাড়ি চলে আসছিলাম। আমার মনে হয় আমি পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা থেকে আবার বাড়ি আসার কথা, তাই আমি বাড়ি আসছিলাম। যেহেতু কলেজ থেকে আমাদের স্টেশন বেশি দূর না, তো আমি হেঁটে হেঁটে একা একা বাড়ি আসলাম, বিকজ আমার সাথে যারা আর কি যায় এখান থেকে তাদের বাংলা ছিল না। একা একা বাড়ি আসছিলাম। আসলে উনি আমার পিছু নেন, পিছু নিয়ে এসে রাস্তার মধ্যে হঠাৎ করে উনি আমার সামনে ওনার বাইক এনে থামানোর পরে আমি যখন জিজ্ঞাসা করি আপনি মানে এটা কেন করছেন, তখন ওনার কথা এটা ছিল, আমার বাইকের পেছনে উঠে বসো। আমি যখন জিজ্ঞাসা করি কেন, তখন উনি বললেন যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আমার বাইকের পেছনে উঠে বসো, তোমাকে বলছি বসতে। আমার একটাই প্রশ্ন, এটা আমার সবার কাছে প্রশ্ন, আচ্ছা আমাদের মেয়েদের কি না বলার কোনো অধিকার নেই? আমরা কি না বলতে পারি না কাউকে? যখন আমি ওনাকে না বলি যে না আমি আপনার বাইকে আমি তোমার বাইকে কেন উঠবো, আমি তোমাকে চিনি না, না তুমি আমার দাদা হও, না তুমি আমার পরিবার হও, না আমার বন্ধু হও, তুমি কিচ্ছু হও না, আমার পুরো রাইট আছে তোমাকে না বলার যে না আমি তোমার বাইকে উঠবো না, আমার যখন সেটা সহমতি নেই। বলার পরে উনি আমাকে বারে বারে ফোর্স করতে থাকে, উনি গাড়ি থেকে নামতেও শুরু করেন। আমি জানি না উনি কি করতে চাইছিলেন, হয়তো আমার হাত ধরে টানতে চাইছিলেন বা কিছু একটা করতে চাইছিলেন। ভাগ্যবশত এবং জানি না হয়তো কপাল জোরে সেই মুহূর্তে ওই রাস্তা দিয়েই পেছন দিয়ে আরো 5-6টা ছেলেরা আমাদের সাথেই পড়ে, তারা বোধহয় আমার মতনই তারা বাড়ি ফিরছিল। যখন তাদেরকে উনি দেখেন, তখন উনি আবার ওনার বাইকে ওঠেন, উঠে সে আমাকে আবার বললেন যে তুমি কি আমার বাইকের পেছনে বসবে কি বসবে না। আমি যখন বললাম না আমি বসবো না, উনি তখন বাইকটাকে সামনে নিয়ে গিয়ে বাইকটাকে রিভার্স করে উনি আমাকে জাস্ট আমার মুখের দিকে আঙুল করে আমাকে বললেন, কাজটা তুমি ভালো করলে না, এর একটি ফলাফল কিন্তু তোমার পেতে হবে, বা তোমাকে